একটা মেয়ের জন্য আসলে শারীরিক ফিজিক্যাল এবং মেন্টাল যে একটা সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হয়, এটার গুরুত্বটা কতটুকু? অনেক বেশি। আমি প্রথমে যদি বলি প্লেয়ার চিন্তা ভাবনা থেকে দূরে হ্যাঁ। অ্যাজ এ পার্সন বলবো যে রাইট। তখন আমার কাছে মনে হয় কি আমরা আগে ওই যে মিনা রাজুর একটা দেখতাম না, রাইট। কার্টুন দেখতাম। হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা হইতো যে রাজুকে হচ্ছে ডিম 2টা দেয়, মিনাকে দেয় না, এই টাইপসের কিছু। হুম। তো ওখান থেকে কিন্তু প্রথম থেকে আমাদের চিন্তা ভাবনা এরকম যে মেয়েদের বেশি খাওয়া লাগে না, তাদের ফিজিক্সের দরকার নাই, ছেলেরা হচ্ছে বড় হয়ে এটা স্ট্রং হবে, অর এই স্ট্রং জন্য মানে হ্যাঁ, বেশি খাবার দাবার বেশি দরকার, প্রোটিন এরকম। দরকার ওদের। হ্যাঁ, এগুলা বিষয় আমরা কিন্তু প্রথম থেকেই এই জিনিসটা দেখে আসছি। তো হুম। আমার কাছে মনে হয় কি যে না, ছেলে মেয়ে বোধ সবারই হচ্ছে ফিজিক্যালি বললাম স্ট্রং হইতে হলে বা তার প্রোটিনের দরকার আছে, প্রপার প্রোটিন বলেন, ব্রেইন প্রপার, ডেভেলপমেন্টের হ্যাঁ, জন্য। হুম। নিউট্রিশনের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব দরকার। এটা হচ্ছে আগে আমার কাছে মনে হয় আগের দিকের মানুষ এটা বেশি ফলো করতো, এখন না। হুম। আর অ্যাজ এ প্লেয়ার বলেন যে হ্যাঁ, ফিজিক্যালি যে বিষয়টা যে আমাদের তো বলবো যে হাইলি মেনটেন করতে হয় অনেক কিছু। হুম। চাইলেও আপনার খুব মন চাইবে যে আজকে একটা মিষ্টি খাই, বা আমার খুব পছন্দ, আমি ডেজার্টে হচ্ছে আপনার কেক খাইতে খুব পছন্দ করি, কিন্তু আপনার মন চাইলে আপনি খাইতে পারবেন না, দেখা যাচ্ছে যে আপনি দেখে দেখে মনের ইচ্ছা পূরণ করতে হয়। হুম। সো আমরা অ্যাথলেটটা ডিফারেন্ট ওয়াইজ হচ্ছে ফিজিকটাকে মেনটেন করি, কারণ আমি তো এর আগে বলছি যে এটার উপর যেহেতু আমাদের সবকিছু ডিপেন্ড সবকিছু করে। ডিপেন্ড করে, কারণ হ্যাঁ। আপনি যখন হেলদি খাবার খাবেন না বা হেলদি ডায়েটে থাকবেন না, তখন সেটা আপনাকে অবশ্যই ইফেক্ট করবে নেক্সট ডেতে প্র্যাকটিসে।